আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শুটকি ভর্তা। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা শুটকি খেতে ভীষণ পছন্দ করে। আশা করছি আমার এই শুটকি ভর্তাটি যারা শুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি পানি 2 কাপ। এখন আমি এই 2 কাপ পানিকে খুবই ভালোভাবে গরম করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এই পানিগুলোকে গরম করে নিয়েছি আর এই সময় পানিগুলোর মধ্যে বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব শুটকি। আমি এখানে প্রায় 2 কাপের মতো শুটকি দিয়ে দিচ্ছি। তারপর আমি কড়াই ঢাকনা লাগিয়ে দিব এবং কড়াই ঢাকনা লাগিয়ে এই শুটকিগুলোকে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় কুক করে নিব। এতে করে কিন্তু শুটকিটা অনেকটা নরম হয়ে আসবে। এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি এবং কড়াইয়ের ঢাকনার মধ্যে খুলে দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় এই শুটকিটাকে এইভাবে জাল করার কারণে এর পানিটা অনেকটা ঘোলা হয়ে এসেছে। এখন আমি এই পানিটাকে ফেলে দিচ্ছি। তারপর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দিচ্ছি এবং এই শুটকিটাকে ঠান্ডা করে নিচ্ছি। তারপর আমি এই শুটকিগুলোকে এভাবে হাত দিয়ে এভাবে আলতো হাতে এভাবে নেড়ে দিচ্ছি। শুটকিটাকে এভাবে নাড়িয়ে দেওয়ার কারণে শুটকির মধ্যে যদি কোনো প্রকার আঁশ লেগে থাকে তাহলে কিন্তু তা পড়ে যাবে। আর আমি যেহেতু শুটকিটাকে গরম পানিতে খুবই ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, তাই এর মধ্যে যে আইসগুলো লাগানো ছিল সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গিয়েছে এবং যেহেতু এটা খুব নরম হয়ে গেছে তাই হাত দিয়ে এভাবে নাড়ার কারণে কিন্তু এটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। আর খুব বেশি দেবে দেবে নাড়া যাবে না, আলতো হাতে এটাকে এভাবে নেড়িয়ে দিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নাড়ার পরে কিন্তু দেখুন পানিটা কিন্তু অনেকটা ঘন হয়ে এসেছে। এখন আমি এই পানিটাকে ফেলে দিচ্ছি। এভাবে আমি প্রায় 4 থেকে 5 বার ভালো পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর এ সময় কিন্তু দেখুন শুটকিটা খুব ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে এবং শুটকির গায়ের মধ্যে কোনো প্রকার আঁশ লেগে নেই। শুটকিটা দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। এখন আমি চুলার উপর একটি তাওয়া বসিয়ে দেবো। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ হাফ কাপ অথবা শুকনো মরিচও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি রসুনের কোয়া 1 কাপ। দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। আর এই সময় লবণ ব্যবহার করার কারণে কিন্তু রসুনের কোয়াটা খুব তাড়াতাড়ি ফ্রাই হবে। আমি এখন এগুলোকে খুব ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিচ্ছি। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এই সময় এই রসুনের কোয়া আর মরিচগুলো প্রায় 80% মতো ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা কুচি 1 টেবিল চামচ। দিয়ে দিব পেঁয়াজ 1 কাপ। আর এই সময় এখানে ভর্তাতে আদা কুচি ব্যবহার করার কারণে কিন্তু ভর্তাটার স্বাদ অনেকটাই বেড়ে যাবে। আপনারা চেষ্টা করবেন এই ভর্তাটা তৈরি করার সময় অবশ্যই আদা কুচি ব্যবহার করার। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। এখন আমি এগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। আর এই সময় কিন্তু পেঁয়াজটা খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি 1 কাপ। তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। তারপর চুলাটি অফ করে দিব। চুলাটি অফ করে আমি এই ফ্রাই করা পেঁয়াজ রসুন আদা এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পরিষ্কার করে রাখা এই শুটকিগুলো। দিয়ে দিচ্ছি সরিষার তেল 1 টেবিল চামচ। তারপর আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো সময় এই শুটকিগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এভাবে শুটকি ফ্রাই করে নেওয়ার কারণে কিন্তু শুটকিতে ভর্তা থেকে কোনো প্রকার গন্ধ আসে না এবং ভর্তা থেকে অনেক ভালো লাগে। এখন আমি এই শুটকিগুলোর মধ্যে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, লবণ 1 চা চামচ। তারপর আমি আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় এই শুটকিগুলোকে অনবরত নাড়িয়ে নাড়িয়ে ফ্রাই করে নিব। আর এই সময় শুটকিটা কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা পেঁয়াজ রসুন মরিচ। তারপর আমি এগুলোকে সবগুলোকে একসাথে খুবই ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমি প্রায় আরও 3 থেকে 4 মিনিটের মতো সময় এইগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এই সময় অবশ্যই চুলার আঁচটা কম রেখে ফ্রাই করবেন, নতুবা কিন্তু পেঁয়াজ বা রসুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় কিন্তু
ভর্তার জন্য পেঁয়াজ রসুন আদা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিচ্ছি আর এগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। তারপর আমি এরকম একটা নোড়া দিয়ে এগুলোকে এভাবে ভর্তা করে নিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন, তবে এভাবে ভর্তা করলে ভর্তার টেস্টটা কিন্তু খুব বেশি পাওয়া যায়। আবার চাইলে শিলপাটার ভর্তাটা করতে পারেন। এই সময় আমার ভর্তাটা একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ 1 চা চামচ। তারপর আমি এই ভর্তাটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপর এরকম ভর্তার মধ্যে এরকম গোল গোল শেপ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে খুবই মজাদার শুটকি ভর্তা। আর এই শুটকি ভর্তাটা দিয়ে গরম ভাত খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাতা কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।